জীবনে যাই করেন, কার ছাতায় ছিদ্র আছে সেটা খোঁজার দায়িত্ব আপনার না। একজনের জীবন নৌকা সুন্দর চলছে, সেটাকে ছিদ্র করে দিয়ে তার ক্ষতি করে আপনি এগিয়ে যেতে পারবেন সেটাও পারবেন না। পৃথিবীর সবাই সবার জীবন নৌকা নিয়ে আরামের সাথে নিরাপদের সাথে সামনে এগিয়ে যেতে পারবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন। যদি আপনি চেষ্টা করেন অন্যের নৌকাকে একটু ছিদ্র করে দিবেন, অন্যের একটু ক্ষতি করবেন, অন্যের হক নষ্ট করবেন, অন্যকে টেনে ধরে পিছিয়ে এনে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে নিজের যে ভুলটা সেই ভুলটা কিন্তু থেকেই যাবে। আপনি অন্যকে হয়তো বা টেনে নিচে নামিয়ে আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। একটুখানি যাওয়ার পরে কিন্তু আবারও থেমে যাবেন। অন্যের হক নষ্ট করে, অন্যের রিজিক নষ্ট করে আপনি আপনার রিজিক কখনোই বাড়াতে পারবেন না। আপনার ভাগ্যে যা আছে আপনি ততটুকুই পাবেন। যার আপনি হক নষ্ট করেছেন বা নষ্ট করতে চান, যাকে ক্ষতি করতে চান, যাকে টেনে ধরে নিচে নামাতে চান, আপনি চাইলেও তাকে নামাতে পারবেন না যদি আল্লাহর তরফ থেকে হুকুম না হয়। এমনকি যদি আপনি টেনে ধরে কাউকে নামাতে চান, আল্লাহর ইচ্ছায় দেখা যাবে আপনার এই চেষ্টা তার শক্তি বৃদ্ধি করে তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করছে। অন্যকে টেনে ধরে নিচে নামিয়ে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা না করে বরং আপনার মধ্যে যে ভুল আছে, যে ত্রুটি আছে, যদি আরও একটু কোনো দক্ষতা অর্জনের প্রয়োজন পড়ে সেটাই অর্জন করার চেষ্টা করতে হবে। সেই ভুলগুলো নির্দিষ্ট করে নিয়ে সেগুলোকে শুধরানোর চেষ্টা করতে হবে। যদি মনে হয় আমি যেটা অর্জন করতে পেরেছি সেটাতে আমি সন্তুষ্ট না, আরও একটু ভালো হওয়ার দরকার ছিল, কিংবা আরও একটু বেশি পাওয়ার দরকার ছিল, কিংবা আমি সবার আগে যেতে চাই, তখন কি করতে হবে? নিজের ভুলগুলো শুধরাতে হবে, নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। তবে যদি আপনি নিজের দক্ষতা নিয়ে সামনে এগিয়ে যান, অন্যের ক্ষতি না করে, একজন এগিয়ে যাচ্ছে তাকে টেনে না এনে নিচে নামিয়ে না দিয়ে জোরপূর্বক নিজের দক্ষতা বাড়িয়ে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, সবার আগে থাকতে পারেন, সেই অর্জনটা আপনার জীবনের জন্য স্থায়িত্ব আনবে। আপনি কেন সবার থেকে পিছিয়ে থাকছেন, কেন সামনে আরও এগিয়ে যেতে পারছেন না, সেটার জন্যে আপনাকে সবসময় খুঁজে বের করতে হবে কোনো এক জায়গার দুর্বলতা অবশ্যই আছে, সেই জায়গাটা রিপেয়ার করতে হবে। কারো দিকে পথ চেয়ে থাকা, কারোর উপরে ভরসা করে থাকা, কাউকে টেনে হেঁচড়ে নিচে নামে নিজে উপরে ওঠার চেষ্টা করা, এই বিষয়গুলো একটা সময় নিজের জন্য ক্ষতির কাল হয়ে দাঁড়ায়। বরং আপনি জীবনে যা চান তা কেন পাচ্ছেন না, আপনার চাহিদা অনুযায়ী, আপনার আশা স্বপ্ন অনুযায়ী সেটা পূরণ হচ্ছে না কেন, সেটা অবশ্যই আপনার কোনো একটা জায়গাতে ঘাটতি আছে, খামতি আছে। সেই জায়গাটা খুঁজে বের করে সেটাই সমাধানের চেষ্টা করা উচিত। তাই অন্যের দিকে নজরদারি না করে, অন্যের কাজের দিকে নজরদারি না করে নিজের দিকে খেয়াল রাখতে হবে। নিজেকে, নিজের প্রতি সতর্ক থাকা, নিজের কাজের প্রতি আরও যত্নশীল হওয়া এবং ফোকাস থাকবে নিজের এবং নিজের কাজের প্রতি। অন্যের ক্ষতি করে আসলে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। যে অর্জন হয় সেটা হারাতে হয় একটা সময়। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে আরও নিজেকে দক্ষ করে তোলা এবং সেই কাজে যদি সেই দক্ষতার সাথে সফলতা আনা যায়, তবে সেই অর্জনের আনন্দটা উপভোগের হয়। নিজের ভালো করতে গিয়ে যখন আমরা অন্যের ক্ষতি করার চেষ্টা করি, তাতে নিজেরই ক্ষতি হয়ে যায়, অন্যের ক্ষতি হোক আর না হোক। অন্যের ছাতায় ছিদ্র আছে কিনা, অন্যের ছাতায় ছিদ্র কেন, ছিদ্র আছে তাই তার সাহায্যের দরকার, এসব চিন্তা আপনার না করলেও চলবে। আগে নিজে ভালো থাকার জন্যে নিজের দিকেই ফোকাস করুন, নিজের ভালোর জন্যে নিজের প্রতি খেয়াল রাখুন। অন্যের ছাতার ছিদ্র খোঁজারও দরকার নেই, অন্যের নৌকা বা ছাতায় ছিদ্র করারও দরকার নেই। নিজের প্রতি যত্নশীল হলে, কাজের প্রতি যত্নশীল হলে সামনে এগিয়ে যাওয়া অসম্ভব কিছু না। আমাদের ভুলের জন্যেই আমাদের অনেকের অনেক কিছু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তা কেউই হতে পারিনি। মানুষকে ঠকানো খুবই সহজ, কিন্তু ঠকানোর পরে আপনি যেটা পাবেন সেটা হজম করা কিন্তু খুবই কঠিন। ধৈর্য ধরেন। আপনি যাকে ঠকিয়েছেন, আপনি কারো না কারো কাছে ঠিকই ওভাবেই ঠকবেন।